আপনি কি চান আগামীর বাংলাদেশ একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হোক? তাহলে আপনি কি একটি সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চান? তাহলে আপনি কি একটি মাদক মুক্ত দেশ দেখতে চান? তাহলে আপনি কি একটি ঘুষ বাণিজ্য মুক্ত দেশ গড়তে চান? তাহলে আপনি কি একটি স্বৈরাচার মুক্ত দেশ গড়তে চান? তাহলে আপনি কি একটি ইনসাফ ভিত্তিক দেশ গড়তে চান? তাহলে আপনি কি বাংলাদেশে সুশাসন ফিরে আসুক এটা চান? তাহলে আপনি কি রাজনৈতিক ভিডিওর নিচে কমেন্ট করে পালিয়ে বেড়াতে চান? যদি না চান তাহলে আপনি কি চান আপনার আমার ট্যাক্সের টাকা বিদেশে চলে যাক? যদি না চান তাহলে আপনি কি রাত একটাই নির্ভয়ে রাস্তায় হাঁটতে চান? তাহলে আপনি কি 1500 টাকার বিনিময়ে আপনার ভোট বিক্রি করে পরবর্তী 5 বছর সেই নেতার পিছনে ঘুরে ঘুরে আপনার জুতা ছেড়তে চান? যদি না চান তাহলে আপনি কি চান এই দেশে মসজিদ মাদ্রাসায় বা ওয়াজ মাহফিলে কোরআনের কথা বলা শুরু করলেই নেতাকর্মীদের বাধা আসুক? যদি না চান তাহলে আপনি কি 2 কক্ষ বিশিষ্ট সংসদ আগামীতে দেখতে চান যেখানে সব দলেরই প্রতিনিধিত্ব থাকবে? যদি চান তাহলে আপনি কি আগামীতে স্বৈরাচার হাসিনার মতো এক ব্যক্তিকে বারবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান? যদি না চান তাহলে আপনি কি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হিসাবে একই ব্যক্তিকে দেখতে চান? যদি না চান তাহলে আপনি কি রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রাখতে চান? যদি না চান তাহলে আপনি কি বর্তমান রাষ্ট্রপতির ক্ষমতা আইনে স্বৈরাচার হাসিনাকে 1400 ছাত্র জনতা হত্যা করার পরেও মুক্তি দিতে চান বা ছেড়ে দিতে চান? যদি না চান তাহলে আপনি কি আবারও শাপলা চত্বর গণহত্যা দেখতে চান? যদি না চান তাহলে আপনি কি আরও একটি 24 গণহত্যা দেখতে চান? যদি না চান তাহলে আপনি কি ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে থাকতে চান? তাহলে আপনি কি চান আমাদের একটি স্বাধীন দেশ নিয়ে দাদাবাবুরা নাক গলাক? যদি না চান তাহলে আপনি কি আবারও আপনার আমার সন্তানের ডেড বডি দাদাবাবুদের বর্ডারে তারে ঝুলে থাকতে দেখতে চান? যদি না চান তাহলে 90% মুসলমানের দেশে আপনি কি হুজুরদেরকে সংসদে দেখতে চান? যদি চান তাহলে আপনি কি সরকার হস্তক্ষেপ মুক্ত একটি স্বাধীন বিচার ব্যবস্থা দেখতে চান? যদি চান তাহলে দাঁড়ান সর্বশেষে একটা কথাই বলতে চাই, যদি বাঁচতে চান, যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চান তাহলে অবশ্যই দাঁড়িপাল্লায় ভোট দিবেন।